এটা হলো শিবালয় গেস্ট হাউস মাদারিহাটে। এখানে আমার এক বন্ধু এবং কলিগের মেয়ের বিয়ে, আমরা এসেছি। এরকম আমরা যারা দূর থেকে আসবো, যারা সেদিন ব্যাক করতে পারবো না, তাদের জন্য এই গেস্ট হাউস বুক করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ওদের যে ক্যাম্পাস, তার পেছনের দিকটা, এদিকে 6-7খানা রুম রয়েছে এবং মূল রাস্তা যে রয়েছে এই যে ক্যাফেটার সামনের দিকে, আর ওইদিকে আরও কয়েকটা রুম নিয়ে দোতলা রয়েছে। এই পুরোটা নিয়ে হচ্ছে শিবালয় গেস্ট হাউস। কালকে থেকে এখানে রয়েছি আমরা। আর বন্ধুর বাড়িও পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুলের মাঠ। ওই মাঠেই মেন প্রোগ্রামটা করা হয়েছে। আর এখানে করার কথা ছিল, কিন্তু যেহেতু জায়গা হবে না, প্রচুর ইনভাইটই ছিল, ফলে এটাকে পরবর্তীতে চেঞ্জ করে করা হয়েছে ওই স্কুলের মাঠে। আর আমি মাদারিহাটে এসেছি অনেক দিন পরে। আমি মাদারিহাটে ছিলাম দীর্ঘদিন। এখানে মাদারিহাট হাই স্কুলে চাকরি করতাম, 22.5 বছর চাকরি করেছি। পরবর্তীতে আমি ট্রান্সফার নিয়ে শিলিগুড়িতে গেছি। মাদারিহাটে কিছু পোর্শন আমি আজকে একটু দেখাবো। ওই দিকটায় একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, সেই সঙ্গে তোমাদের মাদারিহাটের উত্তর দিকটা একটু দেখাবো। চলো তাহলে। এটা শিবালয় গেস্ট হাউসের ফ্রন্ট সাইড। কটা রুম আছে আমি বলতে পারবো না, তবে 3-4টা রুম হয়তো আছে ওপরে, নিচে আরও 2-3টা থাকতে পারে। হ্যাপি চাইল্ড স্কুল, ইংলিশ মিডিয়ামের একটা স্কুল। এটা আমারই এক স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, ও করেছে, কৌশিক নাম ওর। আর এইদিকে রয়েছে মাদারিহাট গ্রাম পঞ্চায়েত এর অফিস, মাদারিহাট গ্রাম পঞ্চায়েত। এখন প্রচুর গেস্ট হাউস বা রিসর্ট হয়ে গেছে মাদারিতে, যেহেতু মাদারি একটা টুরিস্ট স্পট, ফলে বিভিন্ন জায়গায় হোমস্টে, গেস্ট হাউস, হোটেলস, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, এগুলো প্রচুর পরিমাণে হয়েছে। এই রাস্তাটা ভীষণই প্রিয় ছিল আমার। দুপাশেই একটু দূরে দূরে নেপালিদের বাড়ি, প্রচুর গাছগাছালি, বাগান, ফুলের গাছ, এইসব। দুটো বট গাছের মাঝখানে একটু বসার জায়গা। এই জায়গাগুলো নেপালিরা বানিয়ে দেন, তো মারা গেলে তার স্মৃতির উদ্দেশ্যে এগুলো ওনারা করেন। এই রাস্তাটা গেছে টোটোপাড়াতে। টোটোপাড়া তোমরা হয়তো অনেকেই দেখেছো বা গিয়েছো। যারা না গিয়েছো তারাও টোটোপাড়া সম্বন্ধে জানো যে ভারতের আদিম জনজাতির একটি গোষ্ঠী টোটোপাড়াতে থাকে। মাদারিহাট থেকে টোটোপাড়া মোটামুটি 20-22 কিলোমিটার দূর। রাস্তা অত্যন্ত দুর্গম। এখান থেকে আর 2-3 কিলোমিটার গেলে পরেই আইওসি বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটা স্টেশন আছে। ওখান থেকে মোটামুটি পাহাড়ের একটা ভাইব শুরু হয়ে যায় এবং প্রচুর পার্বত্য যে ঝোড়াগুলো, নদীগুলো, জল নেই কিন্তু বিশাল ওদের রিভার বেড, এগুলো পার হয়ে, কেন টোটোপাড়া পর্যন্ত এখনও পর্যন্ত সেভাবে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি, কেননা এত বিশাল বিশাল সব রিভার বেড, এবং এই বছরে বিভিন্ন সময় এরা গতি পরিবর্তন করে, হয়তো সরে যায়, যার জন্য এখানে ব্রিজ বানানো সম্ভব নয়। ফলে এখনও সেভাবেই রয়ে গেছে, যেখানে যেখানে নদী আছে এখানে ওই নদীর চরের উপর দিয়েই যেতে হয়। এইভাবেই কিছু একটা না দুটো বাস চলাচল করে, বা যে কোনো গাড়ি নিয়ে গেলে পরে ওইভাবেই যেতে হয়। মাঝে মাঝে যেখানে একটু জায়গা ভালো আছে, চা বাগান ইত্যাদি আছে, সেই জায়গাগুলো পাকা রাস্তা আছে। এই রাস্তাগুলো একসময় একদম নির্জন ছিল। এখন যে একটু কথা বলবো তার উপায় নেই, একটু পরপর গাড়ি, বাইক এগুলো আসছেই। আর পেছন দিকে দেখো, যেটা বলছিলাম, নেপালি বাড়িগুলো এত সুন্দর, বাড়ি না রিসোর্ট বোঝাই যায় না, পুরো রাস্তা জুড়েই তাই। চলো, এদিকে একটা গ্রামের রাস্তা ঢুকে গেছে, একটু এদিকে ঢুকে দেখি আমরা। আগে মর্নিং ওয়াক করতে যখন বেরোতাম আর কি, তখন বিভিন্ন সময় এক একটা রাস্তা ধরে আমি ঢুকে পড়তাম। দারুণ লাগতো সকালবেলায়, একদম ফ্রেশ ওয়েদার,
গাছগাছালি একেবারে সবুজ এবং ফ্রেশ থাকতো। এই রুটটাতে আমি কোনোদিন ঢুকিনি, চলো দেখি কী দেখতে পাওয়া যায়। শিলিগুড়িতে গিয়ে এই একটা জিনিস আমি ভীষণভাবে মিস করি। এখানে প্রতিদিনই আমি মর্নিং ওয়াক করতাম, একটু অভ্যাস হয়ে গেছিলো, এবং এইভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হঠাৎ করে কোনো পাড়ার ভেতরে কোনো একটা গলিতে ঢুকে পড়তাম। আর শিলিগুড়ি এমন হয়েছে ধীরে ধীরে সেই মর্নিং ওয়াকের যে অভ্যাসটা এটাই চলে গেছে। এখন উঠতে উঠতে 7টা 8টা বেজে যাচ্ছে, যার জন্য শরীরও ঠিক থাকছে না। এটা বলছিলাম নেপালিদের বাড়ি কি সুন্দর, দেখো ফুল গাছ থাকবেই। ভাবছিলাম এই রাস্তাটা দিয়ে গিয়ে বাদিকে টার্ন নিয়ে আমি যে বাড়িতে এসছি আর কি, আমার কলিগের বাড়িতে, সেখানে উঠে যাব, কিন্তু যতটা জানতে পারলাম যে এইটা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরতে হবে, তাই আবার ব্যাক করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, যাদের মর্নিং ওয়াক করার সুযোগ আছে তারা কিন্তু অবশ্যই মিস করবেন না। এতে শরীর মন সবই ভালো থাকে, এবং সকালে বিশেষ করে রাত শেষে সকালে প্রকৃতির যে রূপ, এটা কিন্তু আমরা সারাদিন যারা দেরিতে ঘুম থেকে উঠে প্রকৃতিকে যেরকম দেখি একেবারেই সেরকম নয়, একদম অন্যরকম। এটাকে উপভোগ করা যাদের সুযোগ রয়েছে তারা কিন্তু কেউ ছেড়ো না। আমি ভীষণভাবে এখন মিস করি, কিন্তু তখন তো একটা হুজুগে চলে গেছিলাম ওখানে, কিন্তু ফিরে আসার কোনো রাস্তা নেই। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই রাখি। আমি আজ এখানে রয়েছি একটা গেস্ট হাউসে। সকালে উঠে একটু বেরিয়ে গেছি যে মর্নিং ওয়াকটাও করি, পুরনো জায়গাগুলো একটু দেখি, দারুণ ভালো লাগছে। অনেক দিন পর পুরনো স্মৃতিগুলিকে আর একটু ঝালিয়ে নিতে পারছি। তাহলে ঠিক আছে, আজকে আমি বেশি দূর এখানে যাব না, এখানে ব্লগ করতেও আসিনি। জায়গা আছে এখানে আইএসসির কাছে গেলে পরেই খুব সুন্দর, ওখানে একটা নদী আছে, এবং ওখান থেকে যেহেতু পাহাড় শুরু হয়েছে, সেই চা বাগান, পাহাড়ের গায়ে চা বাগান, এইসব নিয়ে একটা খুব সুন্দর জায়গা আছে, কিন্তু যাওয়ার সময় নেই এখন। আর টোটোপাড়ায় গেলে তো এর দুধারে রাস্তা এবং টোটোপাড়া দুটোই ভিডিও করার জন্য অত্যন্ত উপযুক্ত। যাই হোক, এখানেই রাখছি। কেমন লাগলো সকালের এই মর্নিং ওয়াক অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, বাই।